গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 6:45, এখন থেকে ব্লগটা শুরু করছি। এখানে মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, তারপরে এখন আমরা ব্লগটা শুরু করলাম। তো চলো তোমরা প্রো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বলো গুড মর্নিং। এদিকে তাকাও। গুড মর্নিং। হাই। হাই। এখানে মা ঘি বানিয়েছে, দেখো। দেখ, গরুর দুধের বাড়িতে ঘি বানানো। অনেকে ঘিয়ের রেসিপিটা দেখায়, আমাদের একদিন দেখালে হয় কিভাবে বানাই। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, একদম জলের মতো। একদিন শেয়ার করব কিভাবে বানাই। মা এখন স্নান করবে সকাল সকাল, এখন বাজে 7টা। সকাল সকাল ঘি বানালে তারপরে এবার চান করব, তারপরে পুজো করবে, তারপর পুজো করব। এখন চা খাবে। চা একবার খেয়েছে, এখন আরেকবার খাবে। লিকার টি খাবে, লিকার টি। চা বানাচ্ছি। এই যে স্নান করে চলে এলাম, এখন বাজে হচ্ছে 9:30। স্নান করে এসেছি, এসে ডাল চাপিয়ে ভাতটা একবার ফুটে বন্ধ করলাম, মানে নামিয়েছি। ডালটা বসিয়ে এখন এই যে সবজি কাটছি, বেগুন আর আলু দিয়ে পোস্ত হবে, বেগুন পোস্ত। ওর জন্য কেটে নিচ্ছি। আর এখন কিন্তু টিফিন করা হয়নি, ভাবলাম সবজিটা কেটে নিই, তারপরে টিফিন করব। বেগুন দিয়ে আলু পোস্ত বেশ ভালো লাগে খেতে। আর মা এখন পুজো করছে, এই জন্য আমি কাটছি সবজিটা। আমাদের এখানে একটা গাড়ি ঢুকে গেছে, বড় গাড়ি নালিতে ঢুকে গেছে, সেই জন্য প্রচুর হাল্লা হচ্ছে। দেখে ওখানে গাড়িটা দেখে এলাম, গাড়িটা এখন ফেসে আছে, কোনো রকমভাবে ওঠানোর চেষ্টা চলছে। আর আমি এখন চলে এলাম এখানে টিফিন করতে। তো টিফিন করলাম চপ আর মুড়ি, তারপরে চপ মুড়ি খাওয়ার পর চলে এসেছি রান্না করতে। তো বললামই তোমাদেরকে আজকে বেগুন পোস্ত করব। তো বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি, বেগুন আর আলু। তো বেগুন আর আলুটা ভেজে তারপরে পোস্তটা করব। তো এইভাবে পোস্ত করলে বেশ ভালো লাগে বেগুন পোস্ত। কিন্তু বেগুনটা আমার ভাজতে ভাজতে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা এখনও সিদ্ধ হয়নি। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু জল চাই, আর যদি এভাবে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তো এটা আরও বেশি টেস্ট লাগে। তো আমার যেহেতু সিদ্ধ হয়নি, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এখন সিদ্ধ হচ্ছে, আর আমি এখন এখানে পোস্তটা বেটে নিচ্ছি বেগুনে দেওয়ার জন্য। মনিহারি আসছে, কি নিচ্ছ? সুতো দাও তো, ধাগা। নাই, দুটো নিলাম। কেমন আছে তাহলে, সে মোটাগুলো নাকি? বাকি সুতোটা আনো না, জানো তো। ক্লিপ আর ক্লিপ, এই ক্লিপগুলো ভালো না। হ্যাঁ, এই ক্লিপগুলো তো ভালো আছে তো। এই নীলটা রাখো, এটা এই বকো না, যে ফেরত দিয়ে দিচ্ছ। এই আর এক রকম ননদের পার্পেলটা, পার্পেলটা ওর পার্পেল একটা আছে। কি নেবে? ইয়েলো? এই পার্পেলটা নেবে? এই পিঙ্কটা না,
এটা পার্পল কেন হয়? এটা হ্যাঁ পিঙ্ক। দাও, ক্লিপটা পার্পল, হ্যাঁ তো এই কার্টুনটা পিঙ্কটা পিঙ্ক, এইটা দাও। আর ওইদিকে পার্পল দাও। দেখো আমাদের হঠাৎ করে বৃষ্টি চলে এলো, মেঘটা পরিষ্কার পুরো, আর কোথা থেকে বৃষ্টি চলে এলো। আর এখন একজন বাবল চড়াচ্ছে, এখন স্নান করেনি স্কুল থেকে এসে। ওয়াও, ও ওইগুলো ছুঁতে যাও না, পড়ে যাবে। ফু দিতে হয়, দেখো এভাবে এভাবে, শুনো এখানে এখানে করো, এটা এখানে ভরো। পড়ে গেল। লাস্ট হচ্ছেই না তোমার। তো আজকে রান্না করব হচ্ছে, এগুলো হচ্ছে পোনা মাছ। তো পোনা মাছগুলো রান্না করছি, আর কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করব। তো এখানে দেখো এখন আমি ভেজে নিচ্ছি পোনা মাছটা, আর সব ভাজা কমপ্লিট আমার। তারপর এখন এই যে ঝোল করছি, তো এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর একটা টমেটো দিয়ে দিলাম। তো দেখো আমি কিভাবে ঝোল করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পোনা মাছের ঝোলটা না একটু পাতলা খেতে খুব ভালো লাগে, মোটাটা বেশ ভালো লাগে না। তো এখানে আমি একটু মশলা দিয়েছিলাম, বেশি দিইনি, আর একটু সর্ষে দিয়েছিলাম। পোনা মাছে বা যে কোনো মাছে একটু সর্ষে দিলে বেশ ভালো লাগে, তো আমি সর্ষে দিয়ে রান্না করি। তো এখানে দেখো এখন মশলাটা ভেজে নিচ্ছি, আর এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য। তো এখন মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি জল দেবো পরে। তো মশলাটা ভাজা কমপ্লিট যতক্ষণ হয় ততক্ষণ এভাবে নাড়তে হবে, নাহলে ভালো করে ভাজা না হলে গন্ধ লাগবে। আর মাছের মশলা না ভাজা হলে খেতেও ভালো লাগে না। তো এখানে দেখো এখন আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে কী কী রান্না করেছি। বেগুন পোস্ত, ওখানে করেছি করলা পটলে ভাজা, এখানে করেছি ডাল, আর এখানে করেছি বাঁধাকপির সবজি, আর এখানে ভাতও হয়ে গেছে। তখন এই যে মাছের ঝোলটা ফুটছিল, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। যতক্ষণ না ফুটে ততক্ষণ কিন্তু আমি দিই না, কারণ ঝোলটা ফুটলে দিলে মানে মাছগুলো ভাঙে না। তো ওই জন্য ফুটছিল তখন দিয়ে দিলাম। তার সাথেও আমার একটা মাছের মাথা, মানে মাথাটা ভেঙে গেছে। তো তখনই ভেঙে গেছে ভাজার টাইমে, তো এখন দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি এখন রাতের জন্য বানাবো ডিমের ঝোল, কারণ আমি দিনেই বানিয়ে রেখে দিই, তোমরা তো জানোই। আর রাত্রে বানাতে আমার ভালো লাগে না, ওই জন্য আমি দিনেই বানিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি এখন ডিমগুলো সিদ্ধ করার পর এখানে এখন ভেজে নিচ্ছি ডিমগুলো। আর ডিম আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নিচ্ছি, আর আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য মানে বেশি ভাজা যাবে না। তো ওই জন্য দেখো আলুগুলো হালকা ভেজে নিয়েছি, ডিমটা ভেজে নিয়েছি। তারপরে এখন এই যে ডিমের মশলাটা বানিয়ে নিচ্ছি। তো ডিমের মশলাটাতেও আমি আদা রসুন পেস্ট দিয়েছি, আর মশলা ধনে জিরে। তো এখানে দেখো, আর ডিমের ঝোল করব না, রাতে খাবো যেহেতু, ওই জন্য একটু মাখা মাখা করব। তো এখানে হালকা জল দিয়ে দিচ্ছি, মানে একটু মাখা মাখা টাইপের। তখন হালকা জল দিয়ে দিলাম, এখন জলটা ফুটবে তারপর নামিয়ে নেব। তাহলে আমার কমপ্লিট, তাহলে আর রাতের ঝামেলা রইলো না, রাতের রুটি করলে আমার হয়ে যাবে। তো এখন সন্ধেবেলা এখন আমার মেয়ে দেখো 2 লিটারের একটা ফ্রুটি জুস এনেছে। মানে ওকে বলা হয়েছে যে একটু একটু করে ডেলি খাবে প্রত্যেক দিন, তাহলে ওই জন্য একটা বোতল আনা হয়েছে। তো ও বলছে কে কে খাবো এই জুসটা, আমার বাড়ির সবাইকে দেবে না? বলছে হ্যাঁ ঠিক আছে সবাইকে দেবো। তো আজকের ব্লগটা আজ আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো সারাদিনের আমার ব্লগটা? যদি ভালো লাগে একটুও, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই, গুড নাইট, টাটা, সুইট ড্রিম।